বাংলাদেশের মানচিত্রে ছোট্ট একটা বিন্দু, উড়িচর। নদীর বুক চিরে উঠে আসা একটা বিচ্ছিন্ন দ্বীপ, চারদিকে পানি, মাঝখানে মানুষের বেঁচে থাকার সংগ্রাম। এখানে প্রায় 25,000 মানুষের বসবাস, অথচ দেশের বড় বড় রাজনৈতিক হিসাব নিকাশে যেন এই জায়গাটার কোনো অস্তিত্বই নেই। নিজ দেশে থেকেও মানুষগুলো পরবাসী। এই মানুষগুলোর বেশিরভাগই নদী ভাঙনের শিকার। কেউ ভোলা থেকে এসেছে, কেউ হাতিয়া, রামগতি, সুবর্ণচর থেকে। একসময় ঘর ছিল, জমি ছিল, নদী সব গিলে খেয়েছে। তারপর তারা এসে ঠাঁই নিয়েছে এই চরে, নতুন করে ঘর তুলেছে, বাচ্চাদের স্কুলে দিয়েছে, ভোটার তালিকায় নাম তুলতে চেয়েছে। এভাবে তারা চেয়েছে নতুন একটি সমাজ গড়ে তুলতে। কিন্তু সারা দেশে যখন নির্বাচনের হাওয়া, পোস্টার, মাইক, মিছিল, উড়িচরের উত্তর আর পশ্চিম অংশে অদ্ভুত নীরবতা। কোনো প্রার্থী আসে না, কোনো প্রতিশ্রুতিও নেই, নেই কোনো গণসংযোগ। যেন এই 25,000 মানুষ বাংলাদেশের নাগরিক নয়, ভোট দেওয়ার নাগরিক অধিকারটুকু যেন তাদের নেই। একজন দোকানি তাই রাগ করে বলছিলেন, আমরা তো দেশের ভেতরেই ভিনদেশী। প্রশাসনিকভাবে তারা নোয়াখালীর আওতায়, কিন্তু বাস্তবে বিচ্ছিন্ন। ভোটার হতে গেলেও সন্দেহ, হয়রানি, এমনকি রোহিঙ্গা বলে ফিরিয়ে দেওয়ার অভিযোগ আছে। ভাবুন তো, নিজের জন্মভূমিতে দাঁড়িয়ে একজন মানুষকে প্রমাণ করতে হচ্ছে সে এই দেশের নাগরিক। কেউ কেউ শেষমেশ টাকা খরচ করে ভোটার হতে পেরেছে, কেউ পারেনি। আর যারা পেরেছে তাদের ভোট দিতে যেতে হয় নদী পেরিয়ে অনেক দূরে। খরচ, ঝুঁকি, ভোগান্তি সব মিলিয়ে অনেকেই আর যায় না। ধীরে ধীরে মানুষগুলো বিশ্বাস হারিয়ে ফেলছে যে রাষ্ট্র তাদের দেখবে। তারা ভোট দিতে চায়, অংশ নিতে চায়, নাগরিক হতে চায়। সবচেয়ে কষ্টের জায়গাটা এখানে। উড়িচরের মানুষ শরণার্থী না, তারা বাংলাদেশের নাগরিক। তবুও তাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যেন তারা অস্থায়ী, পাশের দেশ থেকে আসা রোহিঙ্গা শরণার্থী। প্রার্থীদের মধ্যে এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি এখনই না বদলালে এই মানুষগুলোর ভাগ্য কখনোই পরিবর্তন হবে না।